দুলাভাই এত করতে পারো দুলাভাই কেন দিমু না তুমি ইতালি থেকে আসছো না? হ্যাঁ আমি তো ইতালি থাই। তাহলে তোমার করোনা ভাইরাস হয়েছে। আরে এটা আবার কি পাগলামি শুরু করছো? আরে তুমি এগুলা কি করতেছো? কিছু কি করতেছে তুমি দেখতেছো না? সব কিছু পরিষ্কার করতেছি। কেন? এগুলো তো পরিষ্কারই আছে। তুমি জানো না সব কিছু পরিষ্কার থাকতে হবে। দেশে যে করোনা ভাইরাস আসছে তুমি জানো না? এগুলো শোনো নাই এখন পর্যন্ত? করোনা ভাইরাসের কথা তো শুনছি, কিন্তু তার সাথে এই পরিষ্কারের কি সম্পর্ক? শোনো, সরকার থেকে বইলা দেশে সবসময় পরিষ্কার থাকতে হবে। আর পরিষ্কার থাকলে তাহলে মনে করো আমাদের ভিতর রোগ জীবাণু থাকবে না, এই দেশেও ঢুকবে না এইসব। হয়েছে আর পরিষ্কার করতে হবে না, পরে কইরো। এখন আমার বোন আনতে যাও। তোমার বোন মানে? তোমার বোনে যে ইটালি থাকে ও আসতেছে? হ্যাঁ, কেন? তুমি জানো না বুঝি? না, আমি তোমার বোন রে আনতে যেতে পারবো না। কেন? কি সমস্যা? কেন তুমি জানো না সবচাইতে বেশি মানুষ আক্রান্ত হইতেছে ইতালিতে, এই কারণে আমি আনতে যাইতে পারবো না। শোনো, যত যাই হোক ও হয়েছে আমার ছোট বোন, আমার একমাত্র আদরের ছোট বোন। ওরে তোমার আনতে যাইতেই হইব। আমি তোমার কোনো কথা শুনবো না, তোমার আনতে যাইতেই হইব। তোমার বোন রে আনি আর আমার বাড়িটা ভাইরাস হয়ে যাও। দেখো, তুমি কিভাবে বুঝলা যে আমার বোনের ভিতরে ভাইরাস আছে? ইতালি থেকে যেহেতু আইতেছে তাহলে ভাইরাস ঠিকই আছে। তার মানে তুমি যাইবা না? না। তুমি যদি না যাও আমি এক্ষুনি বাড়ি থেকে বাইরে যাবো। তুমি যাবা কিনা কও? আচ্ছা তাহলে তুমি এক কাজ করে এটা নিয়ে যাও, আমি যাইতেছি তাহলে। চিন্তা করছো আপুরে কখন বলছি যে দুলাভাইরে পাঠাই দাও, এখন তারিখ পাঠাইতে নাই। আমি ওর সামনে এক পা যাবো না, এনি দাঁড়াই থাকবো। এই তো কেমন আছো তুমি? দুলাভাই এত করতে পারো দুলাভাই কেন দিমু না? তুমি ইতালি থেকে আসছো না? হ্যাঁ আমি তো ইতালি থাই। তাহলে তোমার করোনা ভাইরাস হয়েছে। দুলাভাই তুমি কেমনে বুঝলা যে আমার করোনা ভাইরাস হয়েছে? আমি টিভিতে দেখছি ইতালিতে অনেক করোনা ভাইরাস ছড়াইছে। তা না হয় বুঝলাম, কিন্তু আমার শরীরে করোনা ভাইরাস হয়েছে এইটা আপনি কি বলতেছেন? এগুলো সব ভুল। ভুল কোনটা ভালো কোনটা সেটা বুঝি না, কিন্তু আমাকে সচেতন হওয়া দরকার। তাই বলে আপনি আমারে ঘৃণা করতেছেন? না শালিমা সাই, আমি ঘৃণা করি নাই, কিন্তু সেই থাকা অনেক ভালো। বুঝছি এবার বাড়ি চলেন। আপু আপু আরে বোন, তুই আইছো? এই আপু 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 বলে এমনি কথা বলো। আবার কি হয়েছে তোমার? তোমারে কি বলছিলাম, তোমার বোন ইতালি থেকে আসতেছে, তোমার মাথায় রাখতে হবে কিন্তু জিনিসটা। আপু দুলাভাই কি পাগল হয়ে গেছে? কি বলতেছে এসব? পাগল আমি হই নাই, তাছাড়া যে এই রোগটা যে সময় ছড়াবে না এই সময় ঠিকই বুঝবা। কারণ একটা কথা মনে করতে হবে, তুমি বিদেশ থেকে আসছো। বিদেশ থেকে এসে তাতে কি হয়েছে? তখন থেকে শুধু এক পেছাল শুরু করে দিচ্ছে। এই যে আমার সাথে যে সিলেসিলি করতেছো না, যে কালে একটা রোগ ছড়াবে না এই কালে ঠিকই বুঝবা আমার কথা কি। আচ্ছা আপু, আমি থাকলে যেহেতু তোমাকে এত সমস্যা, আমি চলে যাই। এই দাঁড়া, তুই কেন চলে যাবি? তুমি চলে যাও। আচ্ছা তো আমি যাই গে, তোরা থাক। আপু তুমি এটা কি করলা? বাইরে থাকতো। শোন বোন, তুই অনেক কষ্ট করে আসিস, তুই ওই ঘরে গিয়ে রেস্ট নে। যা, আয় তুই আয়। আরে ওটা সোহাগ না? যাই একটু কথা বলে আসি। আরে দোস্ত, কেমন আছিস তুই? আর কইস না রে দোষ, ভালো নাই। কে কি হয়েছে তোর? আর কইস না দোষ, ইতালি থেকে শালি আইছে।
আরে এটা তো খুশির খবর। তা তুই মন খারাপ করে এনে বসে আছিস কে? শালির লোকে আমোদ ফুর্তি করবি। আমোদ ফুর্তি তো আহে না আমার। কেন আহে না তোর আমোদ ফুর্তি? তুই জানোস না ইতালিতে করোনা ভাইরাস শুরু হয়েছে? হ আমি তো জানি। তাই কি হয়েছে? আমার ওই শালি ওই ইতালিতে কোনো আইছে। হ বুঝলাম, তোর শালি ইটালি থেকে আইছে। তা তুই কেমনে বুঝলি তোর শালি কাছে করোনা ভাইরাস আছে? অত কিছু আমি বুঝি না। শালি ইতালি কোনো আইছে, আমি জানি ওর ভিতর করোনা ভাইরাস আছে। না, তোর এই ধারণাটা একবারে ভুল। ভুল? তার মানে তুই কি কইতে চাস? শুন, আমি যেটা কইতে চাই, তোর শালি ইটালি থেকে আছে ভালো কথা। তো এইভাবে না কইরা ওরে আলাদা আলাদা 14 দিন একটা ঘরে রাখ, তাহলেই বোঝা যাবে ওর কাছে করোনা ভাইরাস আছে কি নাই। কি কস? এই সিস্টেমে রাখা যায়? হ আলাদা রাখা যায় না মানে ওই ওরা আলাদা রাখবি, থালা প্লেট বাসন মানে খাওয়ান দাওয়া সব আলাদা রেখে দিবি, তাহলেই বোঝা যাইব। হ বন্ধু, ল তুই আমার লগে বাসা। আমারও যাওয়া লাগবো। আচ্ছা চল, তুই তো ভাবিরে বুঝাই কইস আর আমার শালিরেও বুঝাই কইস। পূজা পূজা কই গেলাম? এদিকে আহো। তুমি আসছো? হ্যাঁ ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি একটু বসেন, আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে। ওই আপনি ছোট বানাইছেন না ইটালি থেকে, একটু ডাকেন। আচ্ছা দাদা দিচ্ছি। তৃষা, এই তৃষা, এদিকে একটু আয় তো। এই বেন অনেক দাঁড়ান। আদর, তুমি কি তোমার ভাইয়ের মতো শুরু করলা নাকি? আরে না ভাবি, আমি আইছি আপনাদের একটু সচেতন করতে। সচেতন মানে কি সচেতন করবা বলো? আসলে হয়েছে কি ভাবে জানেন, বিদেশ থেকে আছে ভালো কথা, তো আমরা তো জানি না ওনার ভিতরে করোনা ভাইরাস আছে কিনা, তাই না? তো এক কাজ করলে ভালো হয়, আলাদা 14 দিন একটা ঘরে রাইখা দেন। ওনারা আলাদা খাওন দিবেন, আলাদা থাকতে দিবেন, আলাদা জামা কাপড় দিবেন, মানে সব কিছু আলাদা করে দিবেন। দেখো ভাই আদর, আমি তোমার কথা বুঝলাম, কিন্তু একটা কথা কি জানো, দেখো তোমার ভাই জানি কেমন করে, ও তো ঠিকভাবে বুঝাইতেই পারে না। থাক ভাবি, ভাই তো বুঝাই বলতে পারে না, তো এখন তো বুঝছেন তাই না? আর আমরা সচেতন হয়ে থাকি, এটা আমাদের দেশের জন্য ভালো। আসেন ভাবি, আমরা কিছু দাঁড়িয়ে কথা বলি দর্শকের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা করলা ভাইয়ের সম্পর্কে কিছু কথা বলি। আমরা মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকবো, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। তারপরে হচ্ছে গিয়া যদি প্রয়োজন না পড়ে আমরা বাইরে যাব না, আর আমরা সবসময় সাবান দিয়ে হাত ধুবো। আর যদি কারো কখনো ঘরের ভিতর থাকেন তাহলে আজ খুঁজি আমি তোমারি ঠিকানা, আজ খুঁজি আমি তোমারি ঠিকানা, তুমি কোথায় এই মন জানে না, তুমি হিনা এই প্রাণ বাঁচে না, এ বুকে জমে আছে তোমার দেয়া বেদনা, ও এ বুকে জমে আছে তোমার দেয়া বেদনা, তুমি হিনা এই মন বাঁচে না, তুমি হিনা এই প্রাণ বাঁচে না। অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক। আপনি কিছু কত বড় একটা ধন্যবাদ দেবো তা আমি নিজেও বলতে পারতেছি না। কি তিশা, তুমি কিছু বলো না কেন? তোমার কি ভালো লাগে নাই বলো? ভালো লাগছে মানে অসাধারণ লাগছে, যা বলার তুলনা হয় না, এতটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বে, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া, আমরা যে এত প্রশংসা করতেছি এর জন্য আপনার কেমন লাগতেছে? অনেক অনেক ভালো লাগতেছে। আমি দর্শকরা যদি প্রশংসা করে তো আরো ভালো লাগে। অ্যাকচুয়ালি আমরা প্রশংসা করলে তো কিছু না, যেহেতু যদি দর্শকরা তাকে প্রশংসা করে তাহলে তো তার আর বেশি ভালো লাগবে। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি আপনাকে? হ্যাঁ করেন, সমস্যা নাই। আপনি যে বললেন এ বুকে জমে আছে তোমার দেওয়া বেদনা, ভাইয়া কার দেওয়া বেদনা জমে আছে? আমি যে জায়গায় যাই ওই জায়গায় সবারই বেদনা থেকে যায়। নামটা তো জানতে পারি, কার দেওয়া বেদনা বলেন না। সেটা দর্শকরা যদি আমাকে খুঁজে বাই করে দেয় তাহলে সেটা বলতে পারবো, আমি বলতে পারবো না। দর্শকরা তো খুঁজবে, কিন্তু আমরা দুজনে খুঁজতেছি, বলেন না। আচ্ছা, 2021 সালের ভিতরে একটা রেজাল্ট জানানো যাবে। হায় আল্লাহ, 2021 সাল, এতদিন যদি মারা যায় আমরা আফসোস থেকে যাবে, বলেন তাই না? অ্যাকচুয়ালি শোনো, আজকে শর্ট ফিল্মের শেষের যে নায়িকাটা ছিল, মানে শেষ নাটকে যে নায়িকা ছিল, ওইটাই ধরে নাও। আর দর্শকরা নাটকে দেখতে পারবেন এই দুজনে যেন আমার কি মারা মারছে, আর কয়েকদিনের ভিতরে হয়তো আমাকে মোটা হয়ে দেখতে পারবেন। মানে মায়ের যদি ওই জন্য তুমি আরো মোটা হয়ে যাবে সেটা বলতে চাইছো? মানে আচ্ছা, আমি একটা কথা বলি, এই যে কাজটা করছে সেটা তো আপনারা অবশ্যই দেখবেন, দুজনের সাথে প্রেম করছে, তো এখন কি করবে, মারবে না বলেন? আমি তো ভাবছিলাম সামনে দিয়ে কেউ দেখবে না, আরে মানে প্রেম করছি, পরে দুজনের সাথে সম্মুখ হয়ে গেছে, এই কারণে মাইটটাও ফিরিয়ে দিয়েছি। জোরের উপর
বাটপারি করতে গেছিল, হ্যাঁ। তারপর তো রাম কেলানি খাইছে। সেজন্যই তো দর্শকরা আমাদের পক্ষে, যেহেতু তুমি দুইটা প্রেম করছো, দর্শকরা তো সেটা মেনে নিবেই না কখনো, যে একটা ছেলে কিভাবে দুইটা মেয়ের সাথে রিলেশন করে, সেটা খাবার তো অবশ্যই। আচ্ছা, মারগুলা খায় কেমন লাগে? এটা তো দুইটা দেখাইছি অলরেডি, অনেকে তো কয়েকটাই প্রেম করে, ওটা তো দেখাইতে পারি না, আমি অলরেডি দুইটা দেখাইছি, মানে জাস্ট একটু অভিনয় করে। আমি কিন্তু তোমার মায়ের দিছি বেশি, আমি তোমার মায়ের দিছি বেশি থাপড়াইছি। এ মা দর্শক এ আরো বলতে চাচ্ছে এ দুইটা না আরো বেশি করবে, কি করা যায় বলুন তো একে দিয়ে?